হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কৃষকের ভাই। এই যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে দেখুন সাইডে কিন্তু দেখাচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলে এখানে একটা কিন্তু ওয়ার্নিং শো করাচ্ছে। তো আপনার চ্যানেলের মধ্যে দেখা যেতে পারে যে ওয়ার্নিংও থাকতে পারে, স্ট্রাইকও থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখানে ওয়ার্নিং বা যদি কোনো স্ট্রাইক থেকে থাকে, সেই স্ট্রাইকটাকে কিভাবে আপনি একদম খুব সহজে রিমুভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিটলি দেখিয়ে দিব। বাট তার আগে একটা কথা বলে রাখি, দেখুন এই যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা, এটা যদি আগে, এখনকার বর্তমান সময় বলতেছি না, আগে যদি আমাদের চ্যানেলে আসতো তখন দেখা যেত যে এই ওয়ার্নিংটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু থেকেই যেত। কিন্তু বর্তমানে ইউটিউবের একটা আপডেটের কারণে আপনি চাইলে এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইকটা সেটা কিন্তু আপনার চ্যানেল থেকে খুব সহজে রিমুভ করে দিতে পারবেন। আর এই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। বাট তার আগে এই যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনার সামান্যটুকু ধারণা কিন্তু থাকা দরকার যে কেন এই ওয়ার্নিং স্ট্রাইকটা আপনার চ্যানেলের মধ্যে আসতে পারে। এই ধারণাটুকু থাকলে আপনি এই বিষয়টাকে আরও খুব সহজে সলভ করতে পারবেন। তো দেখুন, আমি আপনাদের বলে রাখি, ইউটিউবের যে সমস্ত পলিসি রয়েছে সেই পলিসিগুলোকে ভঙ্গ করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে দেখা যাবে যে প্রথমে ইউটিউব কিন্তু ডাইরেক্টলি আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে না। ডাইরেক্টলি কিন্তু কখনো কোনো চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক দেয় না। শুরুতে আগে একটা ওয়ার্নিং দেয়, তারপরে যদি আপনি বারবার ইউটিউবের মধ্যে খারাপ ভিডিও বা বলা যায় যে ভিডিওগুলো অ্যাপ্রোপ্রিয়েট না চ্যানেলের জন্য, সেই ভিডিওগুলো যদি আপনি দেওয়া চালু করেন, তারপরে দেখা যাবে প্রত্যেকবারই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক দেওয়া শুরু হবে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর কি। এখন দেখতে পাচ্ছেন বর্তমানে যেহেতু এই চ্যানেলের মধ্যে এটা প্রথম ভুল, সেজন্য কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছে। তো এই জিনিসটা দেখতে কিছুটা খারাপ দেখা যাচ্ছে। দেখুন, ইউটিউব চ্যানেলের মধ্যে আসলে ড্যাশবোর্ডের মধ্যে এসে দেখুন শুরুতেই মনে হচ্ছে যে কীরকম একটা ভায়োলেশন ওয়ার্নিং। তো এই ওয়ার্নিংটাকে যদি আমরা রিমুভ করে আর কি ফ্রেশ করে নিই, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দরও লাগবে আর নিজেদেরকে আর কি কমফর্টেবলও ফিল হবে। তো এই ওয়ার্নিং স্ট্রাইকটাকে কিভাবে রিমুভ করব, এর জন্য শুরুতে আমাদেরকে যা করতে হবে, এই যে শুরুতে আপনি এই যে ওয়ার্নিং যে বাটনটা দেখতে পাচ্ছেন রেড কালারের আর কি, হালকা রেড কালারের, এই ওয়ার্নিং অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি আপনাদের একদম সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসগুলো হয়তোবা আপনারা অন্য কোনো চ্যানেলের মধ্যে পাবেন না। অন্য কোনো চ্যানেলের মধ্যে দেখবেন যে অনেক বড় আকারে আপনাকে দেখিয়ে দিবে, তার সঠিক ইনফরমেশনগুলো দিবে না। বাট আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের সঠিক ইনফরমেশন এবং খুব সহজে কিভাবে এটাকে দূর করা যায় সেটার একটা প্রসেস দেখিয়ে দিব। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এরপর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা পেজে চলে আসবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস। ঠিক আছে, তারপরে এখানে আপনি ওয়ার্নিং দেখতে পাবেন এবং এর নিচে এখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ওয়ার্নিং অন 10 ফেব্রুয়ারি 2023। তো আপনার কবে এই ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছিল সেটার ডেটটা এখানে দেখাবে আর কি। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট ডিলিটেড বাই দ্য ইউজার, এর পাশে কিন্তু ঠিক এরকম আপনি একটা টেক অ্যাকশন বলে একটা বাটন দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, এই যে টেক অ্যাকশন যে বাটনটা রয়েছে এটাতে সিম্পলি আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাইতে পারে। তো এরকম পেজ শো করালে সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিগেন রিভিউ বলে একটা অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনার কাছে টেক এ লুক অ্যাট ইউর কন্টেন্ট বিয়ারিং পলিসিস ইন মাইন্ড এরকম একটা অপশন দেখাবে, বা আপনি চাইলে এখান থেকে রিড পলিসি অপশনের উপর ক্লিক করে আপনি যে পলিসিটাকে ভায়োলেন্স করছেন আর কি, সেই পলিসিটাকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি এক্স্যাক্টলি কোন পলিসিটাকে ভায়োলেন্স করার কারণে আপনাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছিল। তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আর না পড়লে সিম্পলি এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিলাম। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি আর কি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। ঠিক আছে, তারপরে এরকম কিছু অপশন দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে টেক ট্রেনিং এই যে অপশনটা, এটার উপর একটি ক্লিক করে দিবেন। আর এখানেই আমাদের লাস্ট প্রসিডিউরটা রয়েছে, এখান থেকেই আমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখাচ্ছে 7 কোশ্চেন 15 মিনিটস। ঠিক আছে, এখানে আমাদেরকে 7টা কোশ্চেন দেওয়া হবে। এই 7টা কোশ্চেনকে আমাদেরকে 15 মিনিটের মধ্যে সলভ করতে হবে। বাট আমি আপনাদের এখানে একটা টুইস্ট বলে রাখি, এখানে যে 7টা কোশ্চেন আসবে, ঠিক আছে, 7টা কোশ্চেন একটু পরে আপনারা দেখতে পাবেন। এই 7টা কোশ্চেনের এমন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই যে আপনাকে প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। ওকে, আপনি চাইলে প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তর দিয়েও এই ফর্মটাকে কমপ্লিট করে নিতে পারবেন। তারপরেও দেখা যাবে যে আপনার যে স্ট্রাইকটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে।
তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন হার্মফুল আর ডেঞ্জারাস, কিসের কারণে আর কি স্ট্রাইকটা এসেছিল সেটা এখানে শো করাচ্ছে। আর কোশ্চেনের উত্তর দিতে হবে আমাদেরকে 7টা 15 মিনিটের মধ্যে। তো এখান থেকে সিম্পলি আপনি নেক্সট করে দিলেই আপনার যে প্রশ্নটা এটা কিন্তু প্রশ্নগুলো আর কি এখানে শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেন নাম্বার 1 7-এর মধ্যে একটা কোশ্চেন, এখানে আপনি আপনার মন ইচ্ছা মতো, ঠিক আছে, মন ইচ্ছা মতো ইয়েস নো দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে চেক করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইজ দিস আ ভায়োলেশন, এটা কিন্তু হয়নি, আমার উত্তরটা হয়নি। তো আমি ট্রাই অ্যাগেন অপশনের উপর ক্লিক করে নোতে ক্লিক করে চেক দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন যে প্রশ্নের উত্তরটা রাইট। মানে এখানে আপনাকে মাল্টিপল বার চুজ করার অপশন দিবে, আপনি বারবারই ঠিকঠাক করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপর এখান থেকে সিম্পলি আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 7 of 2, মানে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা ইজ দিস এ ভায়োলেশন। তো এখান থেকে সিম্পলি আমি ইয়েস করে দিচ্ছি, যদি হয় হবে, নয়তো আমাদেরকে আবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে, দ্যাটস কারেক্ট। তারপর এখান থেকে নেক্সট করে দিলাম। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার 3 7 of 3 ইজ দিস এ ভায়োলেশন। তো এখানে আপনি আবারও সিম্পলি আপনার ইচ্ছা মতো আর কি প্রশ্নের উত্তরগুলো দিয়ে নেবেন, যদি হয় হবে, নয়তো নাই। এখানে দেখতে পাচ্ছেন হয়নি, তো আমরা ট্রাই অ্যাগেনের উপর ক্লিক করে ইয়েস করে দিয়ে চেক দিব। তাহলে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে কিন্তু কারেক্ট শো করাবে, ঠিক আছে। এভাবে আপনাকে নেক্সট করতেই হবে, যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলোতে কিন্তু আপনাদেরকে চেক মার্ক করে দিতে হবে। এই যে চেক মার্কটা, যদি উত্তর সঠিক হয় তাহলে আপনারা হলোই, আর যদি না হয় তাহলে আবার আপনাকে ট্রাই করতে হবে। এভাবে ট্রাই করে যাবেন। তো দেখতে পাচ্ছেন দ্যাটস রাইট। তারপর আবার আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আমি প্রশ্নগুলোর আর কি উত্তর দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে নো দেওয়ার পর রাইট করে দিচ্ছি, চেক করে দিচ্ছি, আর তারপরে আবারও নেক্সট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু লাস্টের যে 2টা কোশ্চেন, সেই 2টা কোশ্চেনে দেখা যাবে আপনাকে কিন্তু মাল্টিপল অপশন চুজ করার আর কি একটা দিবে, ঠিক আছে। মাল্টিপল অপশন দিবে আর কি, একের অধিকও উত্তর হতে পারে। তো এখান থেকে সিম্পলি আপনারা একটু চেক করে নেবেন লাইক দিস। আমি এবার একটাকে চেক করে দেখতেছি যে এটা সঠিক হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা সঠিক না, ঠিক আছে। তো আমরা ট্রাই অ্যাগেন অপশনের উপর ক্লিক করে তারপরেরটাকে সিলেক্ট করে দিচ্ছি, যদি সঠিক হয়। দেখা যাচ্ছে যে সঠিক না, তো আমরা প্রথমেরটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখি হচ্ছে কিনা। তো এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিয়ে নিছে। অনেক সময় দেখা যায় যে 2টা উত্তরও কিন্তু হতে পারে। এরপর এখান থেকে সিম্পলি আপনারা নেক্সট করে দিবেন, ঠিক আছে। আবারও দেখতে পাচ্ছেন এবার 4টা অপশন দিচ্ছে, 4টা অপশন আর কি তারা দিছে। এখানে আমাদের হয়তো বা একটা উত্তর হতে পারে বা মাল্টিপলও উত্তর হতে পারে। তো এখান থেকে সিম্পলি আগে আমরা 2 আর 4কে সিলেক্ট করে নেই, দেখি উত্তরটা সঠিক হচ্ছে কিনা। তো হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে একবারই যাকে বলে পাটাবাড়িতে তীর মারা, তো দেওয়া মাত্রই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে উত্তরটা এটা কারেক্ট হয়ে গেছে। এরপর আমরা সিম্পলি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নাইস ওয়ার্ক, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন উই অ্যাপ্রিসিয়েট ইউ টেকিং দ্য টাইম টু হেল্পস আস কিপ ইউটিউব সেফ, ঠিক আছে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। হোয়াটস নেক্সট, ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন 16 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ আমাদের যে ওয়ার্নিংটা, এটা আমরা যেহেতু ওয়ার্নিংয়ের ট্রেনিংটা আমরা কমপ্লিট করে ফেললাম, এখানে কিন্তু আমাদেরকে একটা ডেট দিয়ে দিবে যে 16 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে যে ওয়ার্নিংটা, ঠিক আছে, এটা কিন্তু রিমুভ করে দিবে। বুঝতে পারছেন? আপনি যখন এই ফর্মটাকে ফিল আপ করবেন বা এই ট্রেনিংটাকে কমপ্লিট করবেন, তার ঠিক 3 মাসের মধ্যে অটোমেটিক্যালি ইউটিউব আপনার চ্যানেল থেকে এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা এটা কিন্তু রিমুভ করে দিবে। এখানে আপনি সেটা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হার্মফুল আর ডেঞ্জারাস পলিসিটাকে আমাদের ভায়োলেন্স করার জন্য আর কি আমাদেরকে এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। এবং এখানে এই স্ট্রাইকটা রিমুভ করার একটা বড় সুবিধা হচ্ছে কি জানেন, যে মনে করেন ধরেন যে এই স্ট্রাইকটা যখন আপনার রিমুভ হয়ে যাবে, তখন যদি আবার আপনি, ঠিক আছে, আবার আপনি কোনো একটা পলিসিকে ভায়োলেন্স করেন, তখন দেখা যাবে যে আপনাকে কিন্তু প্রথমবারে স্ট্রাইক দেওয়া হবে না, আবার কিন্তু আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা সুবিধা যে ডাইরেক্টলি আপনাকে স্ট্রাইক দেওয়া হচ্ছে না। আর 3টা স্ট্রাইক থাকলে তো আপনারা প্রত্যেকেই জানেন যে পরপর 90 দিনের মধ্যে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তো 90 দিন মানে না যে আপনার 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে যে কোনো সময় আসলে আপনার চ্যানেলটাকে রিমুভ করা দেওয়া হতে পারে। বাট এটা থেকে আমরা যদি এই কাজটা করে রাখি, ট্রেনিংটা কমপ্লিট করে রাখি, তাহলে আমাদের একটা ওয়ার্নিং এটা আমাদের রিমুভ হয়ে যাবে, আবার আমাদেরকে শুরুতে ওয়ার্নিং দিবে। তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। আশা করি আপনারা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।